ছুটির দিনে নিজ নিজ এলাকায় কর্মব্যস্ত দিন পার করছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর রূপ দিতে কাজ করছে নতুন সরকার। আর অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। এদিকে স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। সকালে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা থাকলে সেটা জনসম্মুখে আসবে, আমাদের দৃষ্টিতে আনার দায়িত্বটা আপনি নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, হাওরের এই বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্তভাবে হয় সেদিকে সরকার সবচেয়ে বেশি নজরদারি রাখবে। প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে নরসিংদীর মনোহরদীতে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। কি ধরনের পরিশ্রম করেন? যুগের সাথে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ আইসিটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ায় বিমানবন্দরগুলোকে আবারও চালু করবে সরকার। 5টি বছর যদি আমরা চেষ্টা করি, নিশ্চয়ই আমরা সরকারের থেকে বুঝতে পারছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো অবনতি হয়নি বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকালে জয়পুরহাটের কালায়ে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সম্পদের সুষম বণ্টন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, শিগগিরই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সুষম উন্নয়নের প্রতিচ্ছবি দেখবে পার্বত্যবাসী। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, এখন আমরা জনগণের সেবা দেব, আমরা এখন সেবক। এদিকে নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে জনসংবর্ধনা দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।